মেম্বার সাহেবের কাছে সাহায্য নিতে যাচ্ছি। এই বাবু খুব খেপে রয়েছে, সামনে ভোট দিতে তুই দাঁড়া, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বাবু একটা কথা ছিল। হ্যাঁ বল। দাঁড়া দাদা, আমি একটু পরে করছি, বল। গেটের সামনে একটা ভিখারি আছে, তোকে সাহায্য চাইতে এসেছে। ও তাই, আজকে আমি খুব খুশি আছি। তাহলে 1000 টাকা ফকির দিয়ে দে। 1000 টাকা হলে ফকির কি করে? 500 টাকা পকেটে থাক আমার। ফকির যাবা 200, এই এটা ফকির রেখে দি 10 টাকা দিই, আমি খুব খুশি আমার। হ্যালো, এই ভিডিওটা পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। সারাদিন ফোন তুলে তুলে দিন পার হয়ে যাচ্ছে। দাদা ফোন করলো তো। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ দাদা ভালো আছি। তো থাকবি, তুমি রাজনীতিতে 5 বছর যা কামিয়েছো, 10 বছর তো বসে বসে খাতি পারবে। দাদা সবই আপনার আশীর্বাদ, আপনার দেখেই তো সবকিছু শিখলাম, রাজনীতি দুর্নীতি। শিখেছো সে তো ভালো কথা। এদিকে আমার কোর্টের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, সেদিকে কিছু ভেবেছো? তোমার তো আমার রাজনীতি থেকে দুর্নীতির নাম বেশি। দাদা ওইসব নিয়ে ভাবতে হবে না, আমি আবারও তোমাদের মুখ উজ্জ্বল করব, আমার প্রতি ভরসা রাখুন। ঠিক আছে, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। লোকজনকে নিয়ে প্রচারে নেমে পড়ো, ঠিক আছে? তোমার প্রতি আমার আস্থা আছে। আমি এখন রাখছি, আমার এখন মিটিংয়ে যেতে হবে। ঠিক আছে দাদা রাখুন, আমি তাহলে আমার কাজে বেরিয়ে পড়ি। ঠিক আছে। এই যাই, আপ ছেলেপুলেদের ডেকে নিয়ে উপরে চলে আয় তাড়াতাড়ি। এই বাবু এত তাড়াতাড়ি করে ডেকেছ, কোনো ইমার্জেন্সি দরকার আছে নাকি? হ্যাঁ চল আগে। ভাইটা বাবু বলো। কি হলো, তাড়াতাড়ি করে ডাকলে এত? এসেছিস সবাই, আয় বস 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 বস, কিছু আলোচনা আছে, বস। এই দেখ সবাই মন দিয়ে শোন, উপরমহল থেকে আমার কাছে ফোন করেছে, আমার উপরে প্রচুর চাপ, বলতেছে আমি নাকি রাজনীতি থেকে দুর্নীতি বেশি করে ফেলেছি। সেটা একদম ঠিক কথা। এই কি বলিস? তুই ভুল কথা বলতে পারিস? তা আমি টাকা পয়সা চেয়ে আনার পরে তোরা ফের কি তাগেদা ফাগেদা মারতিস না, কি বলদিন? না বাবু না। শোন, যা হবার হয়েছে ভাই, এরকম কাজ আর কেউ করবি নি। মোটামুটি এখন টাকা চিন্তা করলে হবে না ভাই, একদম মন থেকে ভাই খাটতে আমাদের ভাই ফুটেছে, তার দরকার একদম শিওর। ঠিক আছে, শোন যা যেখানে বলেছি মন কানে শুনেছিস তো, সেই অনুযায়ী কাজ করা ভাই, মানুষের পাশে দাঁড়াও ভাই, সব চল দেখি চল, মন থেকে কাজ করো ভাই, চল। এই রাস্তা হয়েছে 6 মাস হয়েছে না? হ্যাঁ বাবু, হ্যাঁ 6 মাস। ও রাস্তার কি হাল দেখেছো? এই শোন, হাতে সময় কম, এখান থেকে শুরু কর, আগে রাস্তাঘাট পরিষ্কার কর। হ্যাঁ চল ঝাঁটাপাটা নিয়ে চল চল চল। শালাদের ঘাস কারবার এত খারাপ, শালা ঝাঁট দিচ্ছে না, কি করে দিচ্ছে? কি হলো? এইভাবে কেউ ঝাঁট দেয় নাকি? ঝাঁট দাও আমার থেকে শেখ। শুরু কর, আমার থেকে শেখ। মেম্বার সাহেব কিছু হারিয়ে গেছে নাকি? আরে না না ভাই, কিছু হারাইনি। এই মানুষের অসুবিধা হচ্ছে তো, রাস্তাঘাটে ময়লা ফয়লা জমেছে অনেক, তাই আমরা রাস্তাঘাট পরিষ্কার করছি। বাবা আমরা বুঝি, সামনে ভোটটাই খেলায় না পড়লে বেলা গাছে ওঠে না। এত কাজ করে মানুষের কাছে নাম পাইনি, মানুষের মন জয় করা বড়ই কঠিন। ছাই হবে, আমি হাল ছাড়বো না, সব কাজ কর। এই দেয়াল ফাঁকা কেন? এই যা বাবু, সে দেয়াল লিখতে ভুলে গেছি। দেয়াল লিখতে ভুলে গেছি মানে? এই দেয়াল লিখবি নি, আমার সাটাবি নাকি দেয়ালে? তা দে আমার দেয়ালে সেট কেটে দে। ধর 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 দেয়ালে সেট করে ধর। এইবার সেট করে দিলে চিনতে পারে। এক কাজ কর, ঘুরকে দে। হ্যাঁ দে, ঘুরকে দে। এইভাবে হবে না, অন্য কিছু করে দেখাইতে হবে। সবাই ভাব ভাব, কি করে ভাব। কি হলো, তাড়াতাড়ি ভাব নাকি? শুধু তো কিছু দরকার হলি বাবু দাও বাবু দাও, আজ এটা দাও কাল ওটা দাও, শুধু খেয়ে খেয়ে গতর বাড়াচ্ছিস। একটু বুদ্ধি বাড়া। এক কাজ কর, চল লোকের বাড়ি বাড়ি গিয়ে থালা বাসন মেজে দেই, তাতে লোক পাশে দাঁড়ায়, চল।
বাবু দেখিস তো আগের থেকে কেমন দাঁত রোজে দাঁত দিয়ে পিসতেছে, এখন আর আমাদের মনে হয় দেখতে পায় না বুঝলি, বহুত মেজাজ হয়ে গেছে বুঝলি। হ্যাঁ ঠিক বলি, কি করা যায় বাদ নিবা? এই দেখ, বাবু না অনেক টাকা হয়ে গেছে, চ একটা কাজ করি, বাবুর বিরুদ্ধে একটা প্রার্থী দাঁড় করায় আমি আর তুই মিলে। হ্যাঁ তুই ঠিকই বলিস, বাবুর মনে না এখন বিরাট অহংকার ঢুকে গেছে, তো একটা ভালো দেখে প্রার্থী খুঁজে যাবে। চল চল। A few moments later. এই দেখ, বাবুর বিরুদ্ধে ভোটে দাঁড় করাবি তো? আরে দাঁড় করাবি বল দিন। সেটা তো একটা ভাবার বিষয়। এক কাজ করি, বদ্যিপাড়ায় আমরা বন্ধুরা জানি সুলাইমান, ওটি হেউড়ো গোমরা মানে আছে বুঝলি, হ্যাঁ হ্যাঁ ওরে বাবুর বিরুদ্ধে দাঁড় করে দেবো, ওর পিছনে বন্দুক ধরবো, ধরে ওদের টাকা তুলবে, আমি আর তুই মিলে লুটে খাবো বুঝলি। কি আরো ভোটে দাঁড়াবে? সেও তো একটা ঠিক, চল যাই গিয়ে দেখি, না হাতে পায়ে জড়িয়ে ধরবো, তুই তা না মানে জড়িয়ে ধরে কাঁদবো। হ্যাঁ কালি আরো মানা করতে পারবে না। চল চল চল, খালি ওর বাড়ি যাই। সুলেমান, সুলেমান, কেডা কাকা? আব্বা তো বাড়ি নেই গো, আসলে বলতে ভেন্ডি খাত নিতে গেছে। তো শিগগিরই চল, শিগগিরই চল। A few moments later. এই সব এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, শোন এখানে আয়, একটা কথা বলি তোদের সাথে। মেম্বারের লোক এখানে কলা গাছের টাকা মাকা দেবে নাকি? কলা গাছের টাকা দেবো না, কিন্তু তোদের জন্য একটা খুশি সংবাদ নিয়ে এসেছি। তা ভাই কি সংবাদ? ঘর দেবে নাকি? আর তোমার কাউ বলি, তোমরা শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া কিছু চেনো না নাকি দুনিয়ায়? তোরা মেম্বার যেরকম টাকা চেনে, আমরাও সেরকম টাকা চিনি, ঠিক বলিস তো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আমরা তোমাদের কাছে এসেছি মেম্বারটা চেঞ্জ করো বলে। ওই গুন্ডা মেম্বারের বিরুদ্ধে আবার কেটে দাঁড়াবে? তোমরা কি চাও না তোমাদের গ্রামটা উন্নতি হোক, তোমাদের গ্রামে দুটো কল বসুক, দুটো রাস্তা হোক? মেম্বারটা চেঞ্জ করার দরকার তো নাকি? অবশ্যই চাই তো, সবই তো বুঝলাম, কিন্তু ওই নতুন মেম্বারটা কে হবে? আমরা অনেক দুজনে ভাবনা চিন্তা করে দেখলাম এই গ্রামে ভালো লোক থাকতে তুমি এক আসো, ওই জন্য আমরা দুজন ভাবলাম তোমাকেই দাঁড় করাবো। হ্যাঁ আমি? তোমরা কি আমার খেটে খুঁড়ে খাতি দেবে না? তোমরা তো দেখতে আমার জানে মেরে ফেলার কথা বলছো। তুই অত চাপ লিচ্ছিস কেন? ওই মেম্বারে দাঁড় করলে কেডা? আমরাই তো, আমরাই ওরে জিতকিছি, আমরাই ওরে হারাবো। তোরা আমরা দাঁড় করাচ্ছি নিশ্চয়ই কিছু ভেবে চিন্তে দাঁড় করাচ্ছি তো। হ্যাঁ তোরেই জেতাবো আমি, চাপ লিচ্ছিস কেন তুই? তা তুই বলছিস, তা ঠিক আছে, তোর কথা শুনে ভোটে দাঁড়াই। তুই যা ঢ্যামনা মাল, তোর চেনা বড় মুশকিল। তা তুই আবার গাছে তুলে তো মই কেড়ে নিবি না তো, সেই সন্দেহ হচ্ছে আমার। দেখ তুই খেটে খুঁড়ে খাস তো, তা তোর এই নীলেল ছুঁয়ে শপথ করে দিস, তোর গাছ তুললে মই আমরা কেড়ে লোবো না। বিশ্বাস কর আমাদের একটা বার। ঠিক আছে, আমি নাই ভোটে দাঁড়াবো কোনি, তা আমি তো কাগজ টাগজ কিছু বুঝিনি ওইসব। তোরা এই বিষয়টা দেখ, কাগজ টাগজ কি কোথায় জমা দিতে হয় দেখ, আমি দাঁড়াবো কোনি। তুই কাগজপত্র সম্বন্ধে বুঝিস নি যেখানে, তাহলে আমরা গিয়ে তোর কাগজপত্র সব ঠিক করে রাখবো কোনি, তুই নমিনেশন দিন ঠিক টাইম মতো পৌঁছে যাবি, ঠিক আছে? এর নাম কি? সুলাইমান। সুলেমান বাবু জিন্দাবাদ। চল। ফালতু ফালতু নমিনেশন জমা দেওয়া, কেউ তো আমার বিরুদ্ধে দাঁড়াবে না। আর তাছাড়া এই এলাকায় এরকম কোনো প্লেয়ার নেই যার বুকির পাটা 10 হাত, যে আমার বিরুদ্ধে দাঁড়াবে। তুমি প্রার্থী হয়ে যাও, তোমার নমিনেশন জমা দিতেই হবে। এখন তুমি নমিনেশন জমা দিতে চলো। তরগুল সাহেব জিন্দাবাদ, তরগুল সাহেব জিন্দাবাদ, তরগুল সাহেব জিন্দাবাদ, তরগুল সাহেব জিন্দাবাদ, আমাদের নেতা জিন্দাবাদ, তরগুল সাহেব জিন্দাবাদ, আমাদের নেতা জিন্দাবাদ। স্যার আমার নমিনেশনটা জমা নিন। নমিনেশন তুমি জমা দিতে এসেছো তো? হ্যাঁ স্যার। তা এরা কারা? এই তোরা বের এখান থেকে। সবাই দাও দেখি, তোমার কাগজগুলো দাও দেখি। সবই ঠিক আছে, নমিনেশন জমা দিতে এসেছো, তুমি একলা আসবে, কত লোকজন আমার কি দরকার? স্যার সবাই আমার খুব ভালোবাসে তো স্যার, ওই জন্য সাথে চলে এসেছিল স্যার। ভালোবাসা টালোবাসা যা হয় বাড়ি গিয়ে তাকাবে, এখানে নমিনেশন জমা দিতে ভালোবাসা? আচ্ছা ঠিক আছে, একটা সই করো। ঠিক আছে যাও। এই অনেক তো সময় হয়ে গেছে, সুলেমানটা কই? ভাই টেনশন করিনি, ভাই দেখ কে দেখ সুলেমান ভাই ঢুকছে। উফ তুই ভাই আমার বাঁচালি, এলে এলে শিগগির যা, শিগগির যা, ফর্ম জমা দিয়ে যা।
যা তাড়াতাড়ি যা। সময় নিচ্ছি যা। এই কি আবার এই সুলেমান হাতে করে কাগজপত্র নিয়ে হনমান করে গেল। বাবু ওইসব কথা বাদ দাও, ওইসব কথা ছেড়ে দাও, বাড়ি চলো আগে গিয়ে ওই দেয়ালটা লিখতে হবে তাদের বাড়ি চলো। আরে না না, বাড়ি গেলে হবে না, কি করতে আছে বিষয়টা দেখতে হবে। ওসব যা করে এই, করো। না না, সাইডে দাঁড়া, আগে দেখে নে কি করতেছো। এই, চলে আয়। নাও স্যার আমার নমিনেশন পত্রটা জমা নাও, আমি এবারে ভোটে দাঁড়াচ্ছি। কি তুই ভোটে দাঁড়াচ্ছ? হ্যাঁ স্যার আমি দাঁড়াচ্ছি। তা মানতে হবে ভাই, তোমার বুকে পাটা আছে। তা তোমার দলের নাম কি? স্যার আমার এই দলের নাম টিপে ধর, আর চিহ্ন হচ্ছে আপনার ওই নীলের। টিপে ধর, এ আবার কেমন নাম? স্যার এর মধ্যে অনেক কাহিনী আছে স্যার, অত বলা যাবে না। কাহিনী? এবার মধ্যে আবার কি কাহিনী? না বললে তো নমিনেশন জমা নেওয়া যাবে না, সব করে বলো। স্যার শুনবেন? তাহলে শুনুন স্যার, যারা এই গরিবের হক মেরে খায়, গরিবের ঘরের টাকা চুরি করে খায়, তাদেরকে খপাত করে ধরা, তাই আমার পার্টির নাম টিপে ধর। যাক, ভালো ভালো ভালো। আমি তো নমিনেশনের সিগনেচার করে দিচ্ছি, তুমি আমার সিগনেচার করে দাও, তোমার নমিনেশন জমা হয়ে যাবে। স্যার আসি তাহলে, ভালোবাসায় মনে রাখবেন। অবশ্যই। এই দাঁড়া দাঁড়া, ভেতরে গেছি কি জমা দিয়েছিস রা? কেন তুই যা জমা দিয়েছিস আমিও তাই জমা দিছি। কি তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবি? আজ তোর মেরেই ফেল দেবো। শোন তরিকুল, তোর অত্যাচার অনেক সহ্য করে জান না, সোলেমানের পিছনে আমরা দুজনের এই যাই, চলে আয় তো। যাই যা বলে ঠিকই বলেছে। দেখ তরিকুল, এই সোলেমান ভাইয়ের গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে তোর মোকাবেলা করতে হবে। কি বললি তুই? তুই তোর সাথে মোকাবিলা করতে হবে? আমার খেয়ে আমার পরে আর আমার থালা ছেত্তা করেছিস, সব কটা দেখে নেবো, তোদের সব কটা দেখে নেবো, কেউ বিস্তার পাবিনি। চলায় সব চলায়। এ ভাই ও মেরে ফেল দে ভাই, আমি ভোটে মোটে দাঁড়াবো না, নমিনেশন ফাইল তুলে নে ভাই, আমি ভাই গিয়ে ঝম বলে নি ভাই। এ তুই ভয় করছিস কেন? তোর সাথে আমরা দুজন রয়েছি তো, ওর পুরো ব্যাকগ্রাউন্ড সবকিছু আমরা জানি। তুই চ, ভয় করিস চল। তুই চ আমাদের সাথে চ। হবে না, ওরা আমার সাথে গাদ্দারি করেছে, হবে না, এত সহজ ওদের ছেড়ে দিলে হবে না। কি করি কি করি? ঠিক তাই বল, ঠিক বলেছিস, ওদের ঠুকে দেওয়া উচিত। আমার এই পুরনো রূপে ফিরে আসতে হবে, ওদের ঠুকিয়ে দেবো, আমি ছাড়বো না ওদের। হ্যালো বিশু। পেন্না ভাই বাবু, ভোট আসলে এর বিশুর কথা মনে পড়ে, তা বলুন কার মরণ খবর শুনতে চান? শোন বিশু, আজকে খুব কাছের লোককে সরাতে হবে। কাছের লোক মানে কে সে? তাহলে শোন, ঠিক আছে বলুন, দুজনের মধ্যে কাকে চান? আরে দুজনের মধ্যে কাকে বলতে, দুজনকেই চাই, তবে দুজনকে কেটে 4 পিস করে তারপর পাঠাবি। আচ্ছা ঠিক আছে, দুদিনের মধ্যে সুখবরটা আপনার কানে চলে যাবে। ঠিক আছে। শোন, ওদের কাম তামাম, বিশু মোস্তানের কাছে খবর দিয়ে দিছি, ওদেরকে কালকে দেখবি দুজনকে কেটে 4 পিস করে দিয়ে দেবে, দুদিনের মধ্যে সুখবর পেয়ে যাবি। চল সব। বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুরা এই ভিডিওটার ফার্স্ট পার্ট অলরেডি ইউটিউবে দেওয়া আছে, এটা সেকেন্ড পার্ট আছে। আর এই ভিডিওটা এটা করা হচ্ছে একটা এন্টারটেনমেন্টের জন্য, কেউ এই ভিডিওটা সিরিয়াস নেবেন না। ভিডিওটা হাসি আর কি ঠাট্টার জন্য করা হয়েছে, তো ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দেবেন। তা তোমাদের কিছু বলার থাকে বলো। তো বন্ধুরা ভিডিও দেখছো সবাই, খুব ভালো লাগছে, কিন্তু কমেন্ট করছো না। এই কমেন্টটা সবাই করো, সবার আমি বলছি কমেন্টটা করো। কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কে কোথাতে দেখছো, আর কে কোথাতে দেখছো ওটাও বলে দেবে যে আমি অমুক জায়গাতে দেখছি। ঠিক আছে, তুমি কিছু বলো। আর একটাই কথা বলবো যে আমরা আপনাদের খুশি করার জন্য আমরা অনেক রকম বিভিন্ন রকম চরিত্রে অ্যাক্টিং করে দেখাচ্ছি। আর তাছাড়া এই যে ভিডিওটা আমরা আজকে কমপ্লিট করলাম,
এই ভিডিওটার পার্ট 3 এর থেকে আরও খাতারনাক হবে। তবে কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে আমাদের কিরকম ধরনের করলে ভালো হয়, সেইটা আমরা সেই অনুযায়ী দর্শকদের অনুযায়ী আমরা বানাবো।